তা আগের দিন যে আমি মার্কেট অ্যানালাইসিস করে আপনাদেরকে যে লেভেলগুলো দিয়েছিলাম কেমন কাজ করলো এবং যে ট্রেন্ড লাইনটা আপনাদের দিয়েছিলাম আজকের দিনে দাঁড়িয়ে কেমন কাজ করেছে অবশ্যই জানাবেন। আগামীকালের জন্য মার্কেটে কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকবে সেগুলো সম্বন্ধে আলোচনা করব এবং আজকের দিনে কিভাবে সেই লেভেলগুলো কাজ করলো চলুন সেই জিনিসটাও আলোচনা করা যাক। তো আমি আপনাদেরকে আগের দিন একটা লেভেল দিয়েছিলাম বা এই ট্রেন্ড লাইনটা আমি ড্র করে দিয়েছিলাম যে এইখানে একটা স্টপ লস আন্ডিং হয়েছিল এবং এই ট্রেন্ড লাইনটা আমি ড্র করে দিয়েছিলাম। আপনি যদি খেয়াল করেন দেখুন এই ট্রেন্ড লাইনটা যেই ব্রেক করেছে আস্তে আস্তে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে মোমেন্টাম এসছে এবং এই লেভেলটা থেকে ঘুরে কিন্তু মার্কেট আবার স্ট্রং হয়ে উপরের দিকে চলে গেছে। সুতরাং আমাদের কাছে যে লেভেলগুলো পরের দিনের জন্য ইম্পর্টেন্ট থাকবে তার মধ্যে কিন্তু এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট লেভেল, কারণ এখান থেকে কিন্তু বায়াররা অ্যাক্টিভেট হয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। যদি আমি একটু ব্যাঙ্ক নিফটিতে চলে যাই, ব্যাঙ্ক নিফটিতে দেখবেন যে সেমভাবেই কিন্তু এই যে ট্রেন্ড লাইনটা আপনাদেরকে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর কাজ করেছে এবং উপরের দিকে মোমেন্টাম দিয়েছে এবং যে লেভেলটা আপনাদেরকে দিয়েছিলাম সেই লেভেল থেকেই কিন্তু আবার নিচের দিকে মোমেন্টাম এসছে। আমি যদি একটুখানি এই ট্রেন্ড লাইনটাকে একটু বাড়িয়ে দিই তাহলে দেখতে পারবেন সেই সেম ট্রেন্ড লাইন পর্যন্তই আসে আবার উপরের দিকে চলে যায়। সুতরাং আমি যে ট্রেন্ড লাইনটা আপনাদেরকে দিয়েছিলাম সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করেছে, আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, এবং যে লেভেলটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে। আমি বলি যে যারা পারেন না তারা অবশ্যই এই যে রিটেস্টটা হওয়ার পরে নেবেন। দেখুন রিটেস্ট হওয়ার পরে যেই এই লেভেলগুলো ব্রেক করেছে মার্কেট কিন্তু একটা ডাউন সাইডে কিন্তু আপনাদেরকে ব্যাঙ্ক নিফটিতেও ট্রেড দিয়েছে। সেন্সেক্সের কথা যদি বলি, সেন্সেক্সে আমাদের যে লেভেল ওপরে টার্গেটগুলো ছিল সেগুলো আসেনি, কিন্তু আমি যদি এটার একটা মিডিয়াম নিই বা একদম মাঝামাঝি একটা লেভেল আমি যদি ড্র করি তাহলে দেখা যাবে যে এই লেভেলটা এসে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু আগেই বলেছিলাম যদি লেভেলগুলো আপনাদের কাছে বড় হয়ে যায় তার হাফ টেনে নেবেন, আশা করি আপনারা সেখানে একটু হলেও অ্যাকুরেসি দেখতে পাবেন। তো এই দেখুন মার্কেট কিন্তু এই 917 আগে এসে দাঁড়িয়ে গেছে এবং মার্কেট শেষে এসে কিন্তু এর কাছাকাছি এসেই ক্লোজ করেছে। তা এখানে যে আমি ট্রেন্ড লাইনটা দিয়েছিলাম সেটা কি কাজ করেছে? যদি আমি ট্রেন্ড লাইনটাকে একটুখানি বাড়িয়ে দিই তাহলে দেখতে পাবেন যে এই ট্রেন্ড লাইন ব্রেক করেছে এবং ট্রেন্ড লাইনেই কিন্তু কন্টিনিউ একটা সাপোর্ট ফেস করতে করতে যাচ্ছিলো, তারপর যখন ব্রেক করেছে নিচের দিকে কিন্তু একটা ভালো মোমেন্টাম এসছে। সুতরাং এই ট্রেন্ড লাইনটা কিন্তু আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ট্রেন্ড লাইন ছিল। যদি আপনি ওই ট্রেন্ড লাইনটাও না ইউজ করতেন, যদি আপনি এখানে কিছুই না ইউজ করতেন, শুধুমাত্র ওই ট্রেন্ড লাইনটা ইউজ করতেন, তাহলেও এখানে আপনি একটা ট্রেড পেতেন। কীরকম? ধরে নিন এইখান থেকে আপনি এই যদি ট্রেন্ড লাইন ড্র করে নিতেন তাহলে দেখুন এই ট্রেন্ড লাইনটার যে ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়াতে কিন্তু একটা ডাউন সাইডে মোমেন্টাম এসছে। সুতরাং এখানে যারা অপশান সেলিংয়ে কাজ করেছেন তারা আশা করি ভালো পরিমাণে প্রফিট বুক করেছেন এই লেভেল পর্যন্ত। দেখুন প্রথম টার্গেট এই লেভেলটা থাকা উচিত, এই যে জোনটা দেখছেন এই জোনটা থাকা উচিত, কারণ এই ক্যান্ডেলের লো মেরেছে কোথায়? এই সব জায়গায় লো মেরেছে। দেখুন এই ক্যান্ডেলে আগে দাঁড়িয়ে গেছে, সুতরাং বোঝা যাচ্ছিল যে না এখান থেকে কিন্তু মার্কেট আরও যেতে পারে। তো দেখা যাচ্ছে যে এই লেভেলটা যে ব্রেক করলো তারপরে কিন্তু একটা কন্টিনিউয়াস নিচের দিকে ফল দিয়েছে এই লেভেলটা পর্যন্ত। সুতরাং আমি আপনাদের বলি প্রতিদিনই প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করবেন, দেখবেন কাজ করছে। কিন্তু মার্কেট যেটা দেখায় যে কন্টিনিউ এখানে সাইডওয়েজ থেকে উপরে যাবে নিচে আসবে, আমি আপনাদের আগেই বলেছিলাম একটা কিন্তু রেঞ্জ, যেটা যতক্ষণ না আবার মার্কেট নিচে নিয়ে আসছে উপরে নিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হবে না। আর এই ভি শেপ রিকভারিটা হয়তো সবাই ট্রেড করতে পারবেন না, কারণ কি এই যে মোমেন্টামটা দেখছেন এটা কিন্তু অপারেটরদের মোমেন্টাম। অপারেটরদের গেম ছাড়া কিছুই না, এগুলো কিন্তু অপারেটরদের মোমেন্টাম। আর বলতে পারেন এই যে মোমেন্টামটা হয়েছে এটা অনেকটা বলতে গেলে রিটেলারদের মোমেন্টাম, কারণ রিটেলাররা কিন্তু সবাই একসঙ্গে টাকা লাগাতে পারে না। কিন্তু আজকে একটা অপারেটরের কাছে কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা থাকে, তারা কিন্তু একদম মার্কেটকে এরকম পুশ করতে করতে উপরে নিয়ে যাবে। তারও এক্সট্রা অনেক কথাই থাকে, সেগুলো পরবর্তীতে আলোচনা করবো। আমি যদি একটু ডেলি ক্যান্ডেলে চলে যাই, আপনাদেরকে আমি বলেছিলাম ডেলি ক্যান্ডেলে কিন্তু দেখুন মার্কেট কিন্তু একটু উপরে হোল্ড করছে। আমি আপনাদেরকে আগের ভিডিওতেই বলেছি পারলে যান গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন, কারণ দেখুন মার্কেট শেষ হয়ে গেছে মানেই এমন না যে আপনি এই ভিডিওটা দেখবেন না, বা আগের দিন হয়ে গেছে আজকে এই ভিডিওটা দেখে ছেড়ে দিলেন। আগের দিন কি কি কথা বলেছি সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ কি আজকের দিনে মার্কেটে কিন্তু সেই জিনিসগুলোই ঘটেছে, যার জন্য আমি বলছি যান গিয়ে সেই ভিডিওগুলো চেক করুন। আর নিফটি ব্যাংকের কথা যদি বলি, দেখুন নিফটি ব্যাংকেও কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যতক্ষণ না এই সব লেভেল ব্রেক করবে ততক্ষণ আপসাইডের দিকে ট্রেড এখন নেবেন না, যতক্ষণ না এই সব লেভেলগুলো ব্রেক করবে। তাহলে দেখুন কি সুন্দর একটা ডাব্লু প্যাটার্ন দিয়ে উপরে যাবে। কিন্তু এখন পরপর 3 দিন যেহেতু গ্রিন ক্যান্ডেল চলে এসছে, আমি আপনাদেরকে বলবো এবার একটু দাঁড়িয়ে যান,
এবার একটু এখান থেকে কিন্তু ডাউন সাইড অথবা একটু সাইডওয়েজ থাকতে পারে, একটু নিচে আসতে পারে, উপরে যেতে পারে, এরকম কিন্তু হতে পারে। নিফটি ফিফটির ক্ষেত্রে কথা যদি বলি, নিফটি ফিফটির ক্ষেত্রে কিন্তু একটা দেখা যাচ্ছে আবারও এখানে গ্রিন ক্যান্ডেল, যতক্ষণ না এটা এই সমস্ত লেভেল বা এই সমস্ত লেভেল ব্রেক করছে ততক্ষণ কিন্তু ওপরের দিকে ট্রেড নেওয়া যাবে না বা আপসাইড ট্রেড নেওয়া কিন্তু যাবে না। তো নেক্সট দিনের জন্য কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকছে, আমি সেন্সেক্স দিয়ে শুরু করি। আমি এখানে ড্র করেই রেখেছি, আপনারা এই লাইনগুলো ড্র করে নিতে পারেন। পাশে ডেটা আছে, ওপরের দিকে আমি লাইন দিয়েছি এবং নিচের দিকে আমি জোন টেনে দিয়েছি। প্রত্যেকটা জোন থেকে সমস্ত কিছু ইম্পর্টেন্ট সেগুলো দেখে নেবেন। আর এগুলো কিভাবে কাজ করবে, ধরে নিন মার্কেট এখানে গ্যাপ ডাউন, মানে ধরে নিন এই জায়গাগুলোতে ওপেন হলো, তাহলে দেখবেন মার্কেট কি রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসছে সাপোর্টের কাছে, তাহলে একটা এখান থেকে আপনার ট্রেড হতে পারে। অথবা যদি এখান থেকে নিচে এসে আবার উপরে চলে যায়, তাহলে কিন্তু টাইট স্টপ লস রাখবেন, এখানে কিন্তু বেরিয়ে যাবেন। আর একটা কথা আপনাদেরকে প্রত্যেককেই বলে রাখি, এখন কিন্তু ভিক্স বেশি আছে। অনেকে ভাববেন যে এই সময়ে অপশান সেলিং করা, তারা ঠিকই চিন্তাভাবনা করছেন, কারণ অপশান সেলিংয়ের ক্ষেত্রে ভিক্স যখন বেড়ে থাকে তখন কিন্তু অপশান সেলিংটা মানুষে বেশি প্রেফার করে, কারণ কি প্রিমিয়ামটা বেশি থাকে আর ডিকেটাও বেশি হয়, সুতরাং মানুষে কিন্তু অপশান সেলিংটা বেশি প্রেফার করে। তো আপনারা যারা অপশান সেলিং করছেন এখন একদম ঠিক কাজ করছেন, কোনো অসুবিধা নেই। অপশান বাইং যারা করছেন একদম টাইট স্টপ লস রাখবেন না, কারণ কি দেখুন ভোলাটিলিটি আছে, সুতরাং ভোলাটিলিটিতে আপনার স্টপ লসটা খেয়ে যদি নিচের দিকে চলে যায় তখন কিন্তু একটু সমস্যা হবে। সুতরাং কোয়ান্টিটি কম করে দিন। কোয়ান্টিটি যদি আপনি ধরে নিন 5 লটে কাজ করেন, 5 লটে যদি আপনি কাজ করেন, তাহলে 5 লট কমিয়ে এখন 2 লটে নিয়ে চলে আসুন। স্টপ লসটাকে একটু বড় রাখুন। বড় বলতে ধরে নিন আপনার 10 পয়েন্টের যদি স্টপ লস থাকে, সেটাকে আপনি 15 পয়েন্টে নিয়ে আসুন, 17 পয়েন্টে নিয়ে আসুন, বোঝা গেল? কিন্তু লটটাকে কমিয়ে 2 করে দিন, আশা করি বোঝাতে পারছি। আর ধরে নিন যদি একদম গ্যাপ আপ হয়, তাহলে দেখবেন গ্যাপটা ফিল করে কি ওপরের দিকে যাচ্ছে, তাহলে ওপরের দিকে আপসাইড ট্রেড নিতে পারেন। কারণ কি এই যে সেলাররা এরা কি পালিয়ে গেছে, এরা প্রফিট বুকিংয়ের জন্যও কিন্তু এই মোমেন্টামটা হতে পারে, না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। এদের প্রফিট বুকিংয়ের জন্য এরা পজিশন ছেড়ে বেরিয়ে গেছে, যেই দেখেছে দেখুন এই লেভেলে যেই এসছে, এরা কিন্তু পজিশন ছেড়ে বেরিয়ে গেছে, মার্কেটে কিন্তু আপসাইড একটা মোমেন্টাম এসছে। সুতরাং এদের প্রফিট বুকিংয়ের জন্যও কিন্তু এই মোমেন্টামটা হতে পারে, না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। তা মার্কেট যদি এখন ধরে নিন এখানে ফ্ল্যাট খুললো, যদি দেখা যায় যে কিছু সময় নিচে আসছে, নিচে আসতে দেবেন। এইবার দেখবেন যে এই যে মোমেন্টামটা দিয়েছে এর 50% বা 60% জোন থেকে কোনো রকম রিজেকশন নিয়ে ওপরে যাচ্ছে। যদি রিজেকশন নিয়ে ওপরে যায়, মানে সাপোর্ট নিয়ে একটা যদি ওপরে যায়, তাহলে কিন্তু এখানে আপনি একটা ট্রেড পাঞ্চ করবেন। প্রথম টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এর মাঝখানে, থার্ড টার্গেট কিন্তু এটা রাখবেন। আশা করি বোঝাতে পারছি। প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রেই সেম বা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেই সেম হবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কোন কোন লেভেলগুলো ইম্পর্টেন্ট, এই লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকছে। প্রত্যেকে স্ক্রিনশট তুলে নেবেন। পরবর্তীতে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে জয়েন করে নেবেন। আর ওপরের দিকের জন্য এই লেভেলগুলো, যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলে একটু গ্যাপটা ফিল করতে, যদি ওপরের দিকে যেতে শুরু করে, প্রাইস অ্যাকশন ছাড়া কিন্তু বা কনফার্মেশন ছাড়া কিন্তু ট্রেড নেবেন না। নিফটি ফিফটির ক্ষেত্রে যদি বলি যে এই লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকছে, প্রত্যেকটা লেভেল আপনারা গিয়ে চেক করুন, আশা করি পরের দিনের জন্য কাজ করবে। আর একটা কথা প্রত্যেককেই, যে আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে মার্কেটে এখানে কিছুক্ষণ থেকে হয়তো এম প্যাটার্ন হয়তো ক্রিয়েট করে নিচে আসবে। দেখুন এম প্যাটার্ন ক্রিয়েট করতে গেলে না মার্কেটকে এরকম করে একটু ঝিমাতে হবে, একটুখানি টাইম পাস করতে হবে। এই যে ভি শেপ হওয়ার পরে মার্কেট যদি এখানে আবার কিছুক্ষণ এরকম করে ঝিমাতে শুরু করে, তারপরে গিয়ে এইখানে যদি একটুখানি দেয়, তখন কিন্তু এই এম প্যাটার্ন কাজ করবে। অনেকে আমাকে পাঠাচ্ছিলেন যে যদি এখানে এম প্যাটার্ন তৈরি হয় তাহলে কি করব। কারণটা এটাই, দেখুন এই যে ভি, মানে বুঝতে পারছেন, এই এলো এই চলে গেল, এর মধ্যে কি কোথাও একটা মানুষের স্টপ লস লাগানোর জায়গা পেয়েছে? হয় মানুষের কোথাও এখানে স্টপ লস লাগিয়েছে, আর উল্টো পাল্টা যারা ট্রেড করেছে তারা কেউ এখানে, তারা কেউ এখানে, তারা কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, যেখানে বেড়েছে এখন স্টপ লস লাগিয়ে গেছে, বা কেউ একটু এন্ট্রি নিয়ে বেরিয়ে গেছে। লজিক্যাল যদি ট্রেড বোঝেন তাহলে কেউ এখানে স্টপ লস লাগিয়েছে, কেউ একটু প্রফিটের জায়গায় তার এখানে স্টপ লসটাকে নিয়ে এসছে, কেউ আর একটু প্রফিটের জায়গায় নিয়ে এসছে। তো এখান থেকে আপনার সাইকোলজি থাকা উচিত, এখানে কেউ স্টপ লসে এন্ট্রি করতে পারেনি, তাহলে মার্কেটকে আবার এখানে স্টপ লস কালেক্ট করতে হবে। যদি ওপরে যেতে হয় তাহলে মার্কেট একটু সাইডওয়েজ হবে, তারপরে ওপরে যাবে। তো আমি সেটাই বললাম, গ্যাপ ডাউন হলে কি করবেন সেটাও আমি বললাম, গ্যাপ আপ হলে কি করবেন সেটাও আমি বললাম, এবং যদি গ্যাপ আপ হয়ে ওপরের দিকে যায় সেটা কি করবেন। যদি গ্যাপ ডাউন হয়ে নিচের দিকে আসে, ইমিডিয়েট ট্রেড নিতে যাবেন না, আপনাকে কিন্তু ট্র্যাপ করতে পারে মার্কেট, কিন্তু ঘুরে এই গ্যাপটা কিন্তু ফিল করতে চলে যেতে পারে। আশা করি বলতে পারছি। তো পরের দিনের জন্য নিফটিতে বা ব্যাঙ্ক নিফটি বা সেন্সেক্স তিনটেতেই কিন্তু এই লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকছে। আপনারা গিয়ে স্ক্রিনশট নিয়ে নিন। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে কিন্তু এই লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকছে, আপনারা গিয়ে স্ক্রিনশট নিয়ে নিন। এবং যদি আমি সেন্সেক্সে চলে যাই, সেন্সেক্সের ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত লেভেলগুলো কিন্তু ইম্পর্টেন্ট থাকছে।
যে টাইম ফ্রেম দিয়েছি 15 মিনিটে সেখানে গিয়ে ড্র করে নিন একটা স্ক্রিনশট নিয়ে। পরবর্তীতে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দেবো। আর পরবর্তীতে আপনাদের জন্য বাজেটের ভিডিও আসছে, সেই ভিডিওটা চেক করতে কোনো দিনই ভুলবেন না। বাজেটের আগে অন্তত ভুলবেন না, তাহলে কিন্তু আপনি একটু সমস্যায় পড়তে পারেন। তো বাজেটের দিন কীভাবে ট্রেড করবেন না করবেন আশা করি সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, এবং কি মাইন্ডসেট রাখা উচিত। দেখুন, এই চ্যানেলটা কিন্তু ম্যাক্সিমাম বিল্ড করা হয়েছে আপনাদের মাইন্ডসেটটাকে স্ট্রং করার জন্য। এডুকেশনাল কন্টেন্ট তো আসতেই থাকবে, সেটা তো কথা হচ্ছেই না, কিন্তু মাইন্ডসেটটাকে বিল্ড করার জন্য কিন্তু বাংলায় কোনো চ্যানেল নেই যেটা আপনার মাইন্ডসেট বিল্ড করতে পারবে। জ্ঞান আপনাকে অনেকে দেবে, এই যে লেভেলগুলো আপনাকে কটা বাংলা চ্যানেল দেয় সেটা আপনি একটুখানি দেখুন, বা এই যে ট্রেড প্ল্যান কি রাখা উচিত প্রতিদিনের জন্য সেগুলো কোন চ্যানেলটা আপনাকে দেয় সেটাও একটু দেখুন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সকলের মধ্যে শেয়ার করে দিন, এবং ভিডিওটাকে লাইক করে জানান যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো। আর এডুকেশনাল কন্টেন্টও আসবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আগের বারে যে ট্রেডিং রিলেটেড আপনারা ভিডিও চেয়েছেন, যে 2025 তারিখে কীভাবে ট্রেডিং স্টার্ট করবেন সেটার জন্য ভিডিও চেয়েছেন, আমি ইনভেস্টিংয়েরটা বানিয়ে দিয়েছি, যান গিয়ে সেটা চেক করুন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।